তবে আমরা মেহেরপুরবাসীর কাছে কথা দিয়েছিলাম, তার প্রেক্ষিতে জনগণ আমাদেরকে মতামত দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই মেহেরপুর চাঁদাবাজ মুক্ত একটা মেহেরপুর করবে ইনশাআল্লাহ। প্রশাসন যেমন সাথে থাকবে, জনগণকে সাথে নিয়ে, এবং এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়, যারা জনগণকে কষ্ট দেন, চাঁদাবাজি করেন, নিজেরা সাবধান হয়ে যান। জনগণের কাছে চিহ্নিত হবেন না, আশা করি জনগণ শান্তিতে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। 2 নম্বর বিষয় হচ্ছে কি যে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করার ঘোষণা দিয়েছিলাম। মেহেরপুরকে আমরা দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা দুর্নীতি মুক্ত থাকব না এবং দুর্নীতি মুক্ত রাখবো ইনশাআল্লাহ। মাদকের অভয়ারণ্য হচ্ছে মেহেরপুর। কারাগারে থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে, প্রায় প্রত্যেকটা বাড়িতে মাদকের ছোঁয়া লেগেছে। আমরা সামাজিকভাবে মাদককে নির্মূল করার জন্য সকলে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই, যাতে মেহেরপুরকে সুস্থ রাখার জন্য আমরা মাদক মুক্ত একটা মেহেরপুর গড়তে পারি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ভাই এবং বোনেরা আমাদেরকে ভোট দিয়েছেন, তাছাড়া সকলেই যারা আমরা এখানে বসবাস করছি, দল মত নির্বিশেষে সকলে মিলে মেহেরপুরকে চাঁদাবাজ মুক্ত করব, সকলে মিলে আমরা মেহেরপুরকে দখলবাজ মুক্ত করব, সকলে মিলে আমরা এই দ্রব্য মূল্যকে আমরা ন্যায্য মূল্যকে নিশ্চিত করব, আমরা মাদক মুক্ত একটা মেহেরপুর গড়ব। রমজান মাস বিগত সময়তে গিয়েছে, এবছরে শুনছি দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়িকদের প্রতি অনুরোধ করব, রমজান মাস আসে সওয়াবের জন্য। আমরা মানুষকে যদি কষ্ট দিই, এই সওয়াবটা কিভাবে আমরা পেতে পারি? এজন্য আসুন ন্যায্য মূল্যে মানুষের কাছে আমাদের পণ্য সরবরাহ করি। আল্লাহ খুশি থাকবে, জনগণও শান্তিতে থাকবে। ঠিক